বেইজিং এর গ্রেট হল অফ দ্য পিপল বিশাল এই ভবনের প্রতিটি স্তম্ভে যেন জড়িয়ে আছে এক প্রাচীন সাম্রাজ্যের আধুনিক দম্ভ। লাল গালিচার ওপর দিয়ে হেঁটে যাচ্ছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। ফ্ল্যাশের ঝলকানি, ক্যামেরার ক্লিক ক্লিক শব্দ আর চারপাশের প্রোটোকলের জাঁকজমক দেখে মনে হতে পারে দুই দেশের সম্পর্কের এক সোনালী অধ্যায় শুরু হতে যাচ্ছে। বিশেষ করে যখন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং হাসি মুখে ঘোষণা করলেন বাংলাদেশের যে কোনো বিদেশি হস্তক্ষেপ চীন প্রত্যাখ্যান করবে। খবরটি যখন ঢাকায় পৌঁছালো তখন একদল মানুষ খুশিতে লাফিয়ে উঠল। তাদের চোখে মুখে এক অদ্ভুত স্বস্তি। তারা ভাবতে শুরু করলো, যাক, ভারত এবার সাইজ হয়ে যাবে। ইন্ডিয়ার কবল থেকে বাঁচানোর জন্য চীন আমাদের এক বিশাল রক্ষা কবচ দিয়ে দিয়েছে। কিন্তু আন্তর্জাতিক ভূ রাজনীতির দাবার বোর্ড এতটা সহজ নয়। কূটনীতির ভাষায় যা বলা হয় তার পেছনের অর্থ বুঝতে হলে ইতিহাসের খুব গভীরে যেতে হয়। যারা মনে করছেন চীনের এই একটি কথাতেই বাংলাদেশ ভারতের আগ্রাসন থেকে চিরতরে বেঁচে গেল, তারা আসলে এমন এক মরিচিকার পেছনে ছুটছেন যা যে কোনো সময় এক ভয়ঙ্কর দুঃস্বপ্নে পরিণত হতে পারে। কোনো পরাশক্তি আপনার জন্য রক্ত ছড়াবে না, কোনো ড্রাগন আপনার আকাশ পাহারা দেবে না। বেইজিং এর এই লাল গালিচার নিচে লুকিয়ে আছে এমন এক নিষ্ঠুর কৌশলগত স্বার্থ যা না বুঝলে 1971 সালে পাকিস্তানের যে পরিণতি হয়েছিল আমাদেরও ঠিক সেই খেসারতি দিতে হবে। শি জিনপিং যখন বলেন আমরা অন্যের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করি না, তখন সেটি চীনের দিক থেকে কোনো বিশেষ দয়া বা বাংলাদেশের প্রতি আলাদা কোনো ভালোবাসা নয়। এটি চীনের একটি 70 বছরের পুরনো কোডিফাইড বা আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠিত কূটনৈতিক ডক্ট্রিন, যাকে বলা হয় পঞ্চনীতি বা 5 প্রিন্সিপালস অফ পিসফুল কো এক্সিস্টেন্স। কি এই পঞ্চনীতি? 1954 সালের 29 এপ্রিল চীন প্রথম এই 5 নীতির ঘোষণা দেয়। নীতিগুলো শুনতে খুব চমৎকার। পারস্পরিক ভূখণ্ডত অখণ্ডতা ও সার্বভৌমত্বের প্রতি সম্মান, পারস্পরিক অনাক্রমণ, একে অপরের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করা, সমতা এবং পারস্পরিক স্বার্থ, শান্তিপূর্ণ সহাবস্থান। শুনতে খুব উদার আর সম্মানজনক মনে হচ্ছে, তাই না? কিন্তু এই সুন্দর নীতির আড়ালে আসল লেনদেনটা কি ছিল? 1954 সালে ভারতের প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর সাথে এই চুক্তিটি করার মূল উদ্দেশ্য ছিল তিব্বতের উপর চীনের সার্বভৌমত্ব ভারতকে দিয়ে মানিয়ে নেওয়া। চীনের সোজা কথা, আমি তোমার অভ্যন্তরীণ বিষয়ে নাক গলাবো না, তার মানে তিব্বত আমার অভ্যন্তরীণ বিষয়, তুমিও সেখানে নাক গলাবে না। অর্থাৎ পঞ্চনীতির জন্মই হয়েছিল চীনের নিজের সার্বভৌমত্বের দাবিকে বৈধতা দেওয়ার একটি হাতিয়ার হিসেবে। এই নীতি চীনের জন্য আসলে একটি ডাবল এজড সোর্ড বা দ্বিমুখী তলোয়ার হিসেবে কাজ করে। একদিকে এটি চীনের নিজের জন্য একটি রক্ষা কবচ। চীন যখন বলে অভ্যন্তরীণ বিষয়ে কেউ